নিত্যে চাঁদ কদম জানে না দেখিলে প্রাণে মরি। দেখাইতে পারিনি বড়াই চাঁদ বদন, ওই যে বাঁশি বাজায়, দেখাইতে পারিনি বল বল। বুড়িমাই দিদিমা, বুড়িমা দেখাতে পারবে? বুড়িমাই বলছে ও রাধে, এই জগতে আমি পারি, আমি করি। অজ্ঞান এরা বলে, যারা অজ্ঞান বুদ্ধি নাই তারা বলে যে আমি পারি, আমি করে দিতে পারি। কিন্তু যার জ্ঞান আছে, বুদ্ধি আছে, সে ওইভাবে বলবে না। সে বলবে দেখি আমি পারি কিনা, বা দেখি আমাকে দিয়ে গোবিন্দ করাই কিনা। সে সরাসরি বলবে না আমি পারি। একটা ভরসা রাখবে একজনের উপর। বুড়িমাই সেই শিক্ষা দিলেন যে ও রাধে, পারবো কিনা জানি না, চেষ্টা করে দেখি, দেখি আমাকে দ্বারা করাই কিনা, দেখা করানো। এই কথা বলে বুড়িমাই রাধারানীর কাছ থেকে চলে গেলেন চটিলা কপিলার বাড়িতে। ওখানে গিয়ে জটিলা কপিলাকে চিৎকার করে ডেকে ডেকে বলছে, জটিলে, এই কুটিলে, আরে কই গেলে তোমরা? এই বাড়ির লোকজন কোথায় গেল? এ দিল জটিলে, এ দিল কুটিলে, শোনলো আমার বল। আর মধুরার হাতে আজ কি কারণে বিয়ের দরে বিক্রি গোল। মধুরার হাতে আজ কি কারণে বিয়ের দরে বিক্রি গোল। আপনারা কিন্তু জানেন যে ঘিয়ের দাম ঘোলের দামের চেয়ে অনেক বেশি। এই জন্য বলছি, দেখ দারুণ খবর আছে বাজারের একটা, আজকে ঘিয়ের দরে ঘোল বিক্রি হবে। আমরা যেহেতু গোয়ালিনী, আমাদের দধি দুগ্ধ বিক্রি করাই তো আমাদের জাত ব্যবসা। অতএব এই সুযোগটি ছাড়া যায়, যেহেতু অনেক ব্যবসা হবে, তাই কে কে যাবি আইলো, কে কে যাবি আইলো, কে কে যাবি আইলো, কে কে যাবি আইলো, ওর মধুরা গো হাটে তোরা, কে কে যাবি আইলো, মধুরা গো কে কে যাবি আইলো, আজ বিকিনি হবে ভালো, কে কে যাবি আইলো, বিকিনি হবে ভালো, কে কে যাবি আইলো। আজ অনেক ব্যবসা হবে, কারণ অন্যান্য কেউ যদি 500 টাকা বিক্রি করে থাকি, আজ হবে আমাদের 5000 টাকা। কেন? ঘিয়ের দলে ঘোল বিক্রি হবে। ঘোল ঘোল তো অনেক কম দাম, কিন্তু সেটাও আজ ঘিয়ের দলে বিক্রি করা যাবে। জটিলে কুটিলে আমরা যেহেতু গোয়ালিনী, দধি দুগ্ধ ছানা লবণী দাঁত বিক্রি করাই তো আমাদের জাত ব্যবসা। বসে থেকে লাভ কি? চল এই সুযোগটা ধরি। কিন্তু জটিলা কুটিলা বলছে যে বুড়িমাই, ভালো খবরই তো নিয়ে এসেছো, কিন্তু আমাদের ঘরে তো বেশি লোক নেই, কে যাবে বলো? লোকজন থাকতো তোমার কাছে দিতাম পারতি। কিন্তু বুড়িমাই বলছে, কেন রে, তোদের ঘরে ওই যে নববধূ, রাধারানীর কথা বলছে, যে নববধূ ও তো ঘরেই বসে থাকে, তেমন তো বাইরে যায় না, কোনো কাজ বাজও তো বেশি দেখি না করে। বলছে আমাদের সাথে দে, ব্যবসাটা আমরা করে আসি, তাতে হবে কি সে একটু বাইরে ঘুরে আসলো, মন মানসিকতা ভালো থাকবে। আর ঘরে বসে থাকলে অলস মস্তিষ্ক, শয়তান বাসা বাঁধে। অতএব তোদের এই বউকে পাঠিয়ে দে, সুন্দর করে আমরা বেচা কেনা করে আসবো। কিন্তু বুড়িমাই বললে কি হবে? জটিলা কটিলা বলছে যে না না না, ওই বউমার একটু সমস্যা আছে, দেওয়া যাবে না। জটিলা জানতে চাইল যে আমার বৌমার একটা সমস্যা আছে, যাইতে দেওয়া যাবে না। কিন্তু বুড়িমাই বলছে কি সমস্যা? বলছে আছে, বলে বলো না আমি শুনি। যখন বুড়িমাই জানতে চাইল, জটিলা তখন বলছে যে বউ যাবে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই বউ ঘাটে যেন যায় না, ওই বউ ঘাটে যেন যায় না, ওই ঘাটে যাবে যাইবো, ঘাটে যেন যায় না, ঘাটে যাবে যাইবো, ঘাটে যেন যায় না। তোমাদের কাছে হাটে যাবে, এটা কোনো আপত্তি নেই, কিন্তু ওই ঘাটে যেন যায় না, ওদিক যেন তাকাই না, কারণ ঘাটে গেলেই কোনো ঘাটে, ওই ঘাটে যাওয়া যাবে না, ঘাটে দিকে তাকানো যাবে না। বুড়িমাই বলছে আরে শোন শোন, আমরা আগে সখী পিছে সখী, মধ্যে রাধারানীকে নিয়ে এমন ভাবে যাবো, ও তো কোনোদিন যাবে ঠাকুরের কথা তাকাতেই পারবে না, কোনো চিন্তা করবে না,
বৌমাকে আমাদের সাথে দিয়ে দাও, আমরা চলে যাই। যখন বুড়িমাই রাজি হয়ে যায়, জটিলা কটিলা রাজি হয়ে যায়, তখন রাধারানীর আনন্দ আর ধরে না। এইবার রাধারানী যখন বুঝতে পারলো আমি যেতে পারবো, তখন কি খালি হাতে সেও কি যেতে পারে? তাই তিনিও সেই পশরা সাজালেন বিভিন্ন ভাবে। কিভাবে? দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা, মথুরার দিকে চলে কত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, সারি সারি